হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু L.M.S হোমিওপ্যাথি। গত দিনের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ফার্মাকোপিয়া ও ফার্মেসি নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভেহিকেলস নিয়ে। তো ভেহিকেলস কি? আমরা যেমন প্রতিদিন আমাদের গন্তব্যে যাওয়ার জন্য বিভিন্ন গাড়ি ব্যবহার করি, সেই গাড়িগুলি আমাদেরকে সুস্থভাবে সঠিক সময়ে আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। ঠিক তেমনই হোমিওপ্যাথিতে মেডিসিনগুলোকে আমাদের শরীরের সুস্থ করার কাজে লাগানোর জন্য, মেডিসিনগুলোকে প্রবেশ করানোর জন্য আমাদের শরীরে কিছু জিনিসের প্রয়োজন হয়, যাদেরকে বলা হয় ভেহিকেলস। তাহলে এখানে ডেফিনেশন কি বলছে? ভেহিকেলস আর দোজ সাবস্টেন্সেস হুইচ আর অলমোস্ট কেমিক্যালি নিউট্রাল। অর্থাৎ ভেহিকেল কেমিক্যালি নিউট্রাল হতে হবে, অর্থাৎ তার মধ্যে কোনো রকম অ্যাসিডিক বা অ্যালকালাইন প্রপার্টিস থাকা চলবে না, কোনো রকম অ্যাসিডিক বা ক্ষারীয় কোনো রকম প্রপার্টিস থাকা চলবে না। থেরাপিউটিক্যালি ইনার্ট, হ্যাভিং নো মেডিসিনাল প্রপার্টিস অফ দেয়ার ওন। তাহলে ভেহিকেলের প্রথমে আমরা কি দেখলাম? যে ভেহিকেলের কোনো রকম অ্যাসিডিক বা ক্ষারীয় প্রপার্টিস থাকা চলবে না। দ্বিতীয়ত, তার মধ্যে নিজস্ব কোনো মেডিসিনাল প্রপার্টি থাকা চলবে না সেই সাবস্টেন্সটার মধ্যে, আর যদিও বা থাকে তাহলে যেন এতটাই কম থাকে যে সেটা নেগলেক্ট করা যায়। বাট দে আর ইন্টেন্ডেড টু ক্যারি দ্য ডাইনামিক পাওয়ার অফ দ্য ড্রাগ সেফলি টু দ্য ইন্টেরিয়র অফ দ্য হিউম্যান অর্গানিজম টু ফাইট দ্য ডিজিজ ফোর্স। অর্থাৎ সেই ভেহিকেলটা যাতে মেডিসিনের ডাইনামিক পাওয়ারটা ক্যারি করতে পারে, অর্থাৎ ভেহিকেলটা যাতে মেডিসিনের ডাইনামিক পাওয়ারটাকে অ্যাবজর্ব করতে পারে বা ক্যারি করতে পারে আমাদের শরীরের সুস্থ করার কাজে, যাতে আমাদের শরীরটা সুস্থ হয় ডিজিজ কন্ডিশন থেকে। তাহলে এবারে বলি ভেহিকেল নামটা কোথা থেকে এসছে। ভেহিকেল শব্দটা এসছে মূলত একটি ল্যাটিন শব্দ থেকে। শব্দটি হলো ভেহিকুলাম, যার অর্থ হলো টু ক্যারি, অর্থাৎ বহন করা। তারপর কি লেখা আছে? ইট অ্যাক্টস অ্যাজ সলভেন্ট, ডাইলুয়েন্ট, প্রিজার্ভিং এজেন্ট, মিডিয়াম ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন। অর্থাৎ এটা ওষুধটাকে প্রিজার্ভ করতে ওষুধের সলভেন্ট হিসেবে এবং প্রিজার্ভিং এজেন্ট হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। এবারে একটা আইডিয়াল ভেহিকেল হওয়ার জন্য তার মধ্যে কি কি প্রপার্টিস থাকা দরকার, অর্থাৎ কখন আমরা একটি ভেহিকেলকে আইডিয়াল ভেহিকেল বলবো। তাহলে প্রথম পয়েন্ট কি বলছে? কেমিক্যালি নিউট্রাল। আমরা এইটা আগেও দেখেছি ডেফিনিশনের মধ্যে যে কেমিক্যালি নিউট্রাল, অর্থাৎ তার মধ্যে কোনো অ্যাসিডিক বা ক্ষারীয় কোনো রকম প্রপার্টিস থাকা চলবে না, নিউট্রাল হওয়া দরকার। দ্বিতীয় পয়েন্ট কি বলছে? থেরাপিউটিক্যালি ইনার্ট, অর্থাৎ যাতে এই ভেহিকেলটা কোনো রকম ভাবে হার্মফুল না হয়, মানে চিকিৎসার সময় যাতে মেডিসিনের কাজে বাধা না দেয়, অর্থাৎ থেরাপিউটিক্যালি ইনার্ট, চিকিৎসাগতভাবে নিষ্ক্রিয়। তৃতীয় পয়েন্ট কি বলছে? ইট হ্যাজ নো মেডিসিনাল প্রপার্টি অফ ইটস ওন, অর্থাৎ এর কোনো মেডিসিনাল প্রপার্টি থাকা চলবে না। আমাদের ডিসপেন্স করার জন্য যে মেডিসিনটা দেওয়া হবে ভেহিকেলের সাথে, সেই মেডিসিনের ডাইনামিক পাওয়ারটা বহন করবে। ফোর্থ পয়েন্টে লেখা আছে সেটা, ইট শুড বি ক্যাপাবল ফর ক্যারিং দ্য ডাইনামিক পাওয়ার্স অফ দ্য ড্রাগ সেফলি টু দ্য ইন্টেরিয়র অফ দ্য হিউম্যান অর্গানিজম টু ফাইট দ্য ডিজিজ ফোর্স। অর্থাৎ যাতে ভালোভাবে মেডিসিনের ডাইনামিক পাওয়ারটাকে ক্যারি করতে পারে আমাদের শরীরের ভিতরে, আমাদেরকে ডিজিজ থেকে মুক্ত করার জন্য। ফিফথ পয়েন্ট কি বলছে? হার্মলেস অ্যাজ রিগার্ডস টু ইটস অ্যাকশন অন হিউম্যান অর্গানিজম, অর্থাৎ এতে কোনো রকম ভাবে মানুষের শরীরের কোনো রকম ক্ষতি না হয়, অর্থাৎ ভেহিকেলটা ব্যবহার করলে মানুষের শরীরের যেন কোনো রকম ক্ষতি না হয়। ফার্মাসিউটিক্যাল মেসেজ অফ দ্য অরিজিনাল ড্রাগ ইজ ইন ব্যালেন্সড কন্ডিশন। আমরা যে ওষুধটা দেব ভেহিকেলে করে, সেই মেডিসিনটার ফার্মাসিউটিক্যাল মেসেজ, অর্থাৎ সেটা যাতে ব্যালেন্সড কন্ডিশনে, সেই মেসেজটা যাতে ব্যালেন্সড কন্ডিশনে থাকে। ইট মাস্ট হ্যাভ দ্য পাওয়ার অফ প্রিজার্ভেশন অফ ড্রাগ সাবস্টেন্সেস অ্যান্ড মেডিসিন। ইট মাস্ট নট আন্ডারগো এনি চেঞ্জেস অর ডিকম্পোজিশন, অর্থাৎ মেডিসিন, আমরা যে মেডিসিনটা দিয়ে রাখবো ভেহিকেলস এর মধ্যে প্রিজার্ভ করার জন্য, তার যাতে প্রিজার্ভেশনের এক পাওয়ার থাকে, যাতে ওষুধটা দেওয়ার সাথে সাথে সেই পুরো জিনিসটা যাতে নষ্ট হয়ে না যায়, এই জিনিসটাও থাকতে হবে। নাম্বার 7 কি বলছে? স্টেরিলাইজিং প্রপার্টি, অর্থাৎ জীবাণু মুক্ত করার, স্টেরিলাইজ করার একটা ক্ষমতা থাকা দরকার। নাম্বার 8 কি বলছে? এডেবল অ্যান্ড প্যালপেবল, অর্থাৎ যাতে আমরা ওটাকে খেতে পারি, খাওয়ার যোগ্য হয় এবং যাতে হাত দিয়ে টাচ করার যোগ্য হয়। এই 8টা প্রপার্টিস থাকলে একটা ভেহিকেলকে আমরা বলবো সেটা আইডিয়াল ভেহিকেল। এবার ইউজ অফ ভেহিকেল, আমরা কি কি কাজে ইউজ করতে পারি, ভেহিকেল কি কি কাজে ব্যবহার করতে পারি এবং ব্যবহার করার সুবিধা কি কি। নাম্বার 1 কি বলছে? ফর দ্য প্রিপারেশন অফ মাদার টিংচার, মাদার সলিউশন অ্যান্ড মাদার সাবস্টেন্স ফ্রম ক্রুড ড্রাগ মেটেরিয়ালস। হোমিওপ্যাথিতে আমরা মাদার টিংচার তৈরি করি, মাদার সলিউশন, মাদার সাবস্টেন্স, যে কোনো কিছু আমরা যখন তৈরি করি ক্রুড ড্রাগ মেটেরিয়ালস থেকে, তখন আমরা ভেহিকেল ব্যবহার করি। আমরা পরে আসবো এইগুলো তৈরি করতে কি কি ভেহিকেল ব্যবহার হয় সেগুলো সম্বন্ধে পরে আসছি।
সেকেন্ড পয়েন্ট কি বলছে, ইউজড ফর ফার্দার ট্রাইটুরেশন অ্যান্ড পোটেন্টাইজেশন। প্রথমে আমরা মাদার সাবস্টেন্স তৈরি করে নিয়ে সেইটাকে ফার্দার টাইটুরেশনের জন্য আমরা প্রিজার্ভ করতে পারি এবং আমরা সেটাকে দিয়ে পরে আবার টাইটুরেশন করা বা পোটেন্টাইজেশন করার জন্য ব্যবহার করতে পারি। নাম্বার 3 কি বলছে, ইউজড অ্যাজ দ্য বেস অফ প্রিপেয়ারিং এক্সটার্নাল অ্যাপ্লিকেশন অফ মেডিসিনস। মানে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন আমরা যেগুলো ব্যবহার করি বা আমরা যেগুলো প্রেসক্রাইব করি তার বেস হিসেবে আমরা কিছু ভেহিকেলকে ব্যবহার করি। নাম্বার 4 কি বলছে, ভেহিকেলস লাইক অলিভ অয়েল, ভ্যাসলিন, গ্লিসারল এক্সেট্রা আর দেমসেলভস অ্যাপ্লাইড এক্সটার্নালি অ্যাজ এ মেকানিক্যাল এইড অনলি। মানে অলিভ অয়েল বা ভ্যাসলিন বা গ্লিসারল এই যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো শুধু এইগুলোকেই আমরা মেকানিক্যাল এইড অর্থাৎ নর্মালি স্কিনে লাগানোর জন্য ব্যবহার করতে পারি। নাম্বার 5 কি বলছে, প্রিজার্ভেশন অফ মেডিসিনস অর্থাৎ মেডিসিনটাকে প্রিজার্ভ করার জন্য। ভেহিকেলস লাইক অ্যালকোহল ইজ মিক্সড ইন সার্টেন প্রপোর্শন উইথ দ্য ফ্রেশলি এক্সপ্রেসড জুস অফ দ্য প্ল্যান্টস। মাদার টিনচার তৈরি হওয়ার পর সেই মাদার টিনচারের কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড যাতে মেনটেন থাকে তার জন্য সঠিক পরিমাণে মেজার করে অ্যালকোহল মেশাতে হয়। আমরা এই জিনিসটা সম্বন্ধে পরে পড়বো। নাম্বার 6 কি বলছে, ফর ডিসপেন্সিং দ্য মেডিসিন টু দ্য পেশেন্টস অ্যাজ পার ফিজিশিয়ানস প্রেসক্রিপশন। অর্থাৎ ফিজিশিয়ান যে মেডিসিনটা প্রেসক্রাইব করবে সেই মেডিসিনটাকে ডিসপেন্স করার জন্য পেশেন্টের কাছে খাবার যোগ্য করে দেওয়ার জন্য আমরা ভেহিকেল ব্যবহার করি। প্রথমেই বলেছি যে গাড়ির মতো আমাদের মেডিসিনগুলো কোনো সাবস্টেন্সে করে আমাদের শরীরের মধ্যে যায় তারপর গিয়ে কাজ করে। নাম্বার 7 কি বলছে, অ্যাজ ডায়েট ইন সিক বেবি সুগার অফ মিল্ক। অর্থাৎ অসুস্থ বাচ্চাদেরকে সুগার অফ মিল্ক খাওয়ানো যেতে পারে ডায়েট হিসেবে। আর 8 নম্বরে কি বলছে, ইউজড অ্যাজ প্লাসেবো অর ফাইটাম অর রুব্রাম। অর্থাৎ আমরা প্লাসেবো অর্থাৎ যাতে কোনো মেডিসিন নেই, শুধু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য পেশেন্টের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আমরা দিতে পারি প্লেসেবো হিসেবে। আমরা এইগুলো সম্বন্ধে পরে পড়বো। তাহলে ভেহিকেলের 8টা ব্যবহার আমরা জেনে নিলাম। এবার আসি ক্লাসিফিকেশন অফ ভেহিকেল। ভেহিকেলকে মূলত 3 ভাগে ভাগ করা যায়, সলিড ভেহিকেলস, লিকুইড ভেহিকেলস আর সেমি সলিড ভেহিকেলস। সলিড ভেহিকেলের মধ্যে সুগার অফ মিল্ক বা ল্যাকটোজ, কেন সুগার বা সুক্রোজ, গ্রেপ সুগার বা গ্লুকোজ, গ্লোবিউলস, কোনস, ট্যাবলেটস অর ট্যাবলয়েডস আর পেলেটস বা পিলিউলস, এইগুলো হলো সলিড ভেহিকেলস। এরপর আসে লিকুইড ভেহিকেলস। লিকুইড ভেহিকেলসের মধ্যে পিউরিফাইড ওয়াটার, অ্যালকোহল। এই অ্যালকোহলের আবার 5টা ভাগ আছে। যখন আমরা অ্যালকোহল ডিটেলসে পড়বো তখন আমরা এগুলো সম্বন্ধে আলোচনা করব। সলভেন্ট ইথার, গ্লিসারিন, সিম্পল সিরাপ, অয়েলস। অয়েলের মধ্যে আবার 2টো ভাগ আছে, ফিক্সড অয়েল আর ভলেটাইল অয়েল। ফিক্সড অয়েলের কিছু উদাহরণ অলিভ অয়েল, আমন্ড অয়েল, সিজেম অয়েল ইত্যাদি। ভলেটাইল অয়েলের কিছু উদাহরণ ল্যাভেন্ডার অয়েল, রোজমেরি অয়েল ইত্যাদি। এইগুলো সম্বন্ধে আমরা ডিটেলস পড়বো পরে। এরপর আসে সেমি সলিড ভেহিকেলস। সেমি সলিড ভেহিকেলস এর মধ্যে ভ্যাসলিন, ওয়াক্সেস, সোপ, প্রিপেয়ার্ড লার্ড, ইসিনগ্লাস আর স্টার্চ, এগুলো হলো সেমি সলিড ভেহিকেলস। তাহলে আমরা প্রথম থেকে জেনে নিলাম ডেফিনেশন অফ ভেহিকেলস, কখন আমরা একটা ভেহিকেলকে আইডিয়াল ভেহিকেল বলবো, ভেহিকেলের ব্যবহার আর ভেহিকেলের কিছু ক্লাসিফিকেশন। তাহলে এইবারে জেনে নেওয়া যাক পোটেন্টাইজেশন করার জন্য আমাদের মেনলি কি কি ভেহিকেল লাগে। পোটেন্টাইজেশন করার জন্য শুধুমাত্র পোটেন্টাইজেশনের জন্য আমাদের লিকুইড আর সলিড ভেহিকেল দরকার হয়। লিকুইড ভেহিকেলের মধ্যে অ্যালকোহল আর পিউরিফাইড ওয়াটার। অ্যালকোহলের মধ্যে যে 5টা ভাগ বলেছিলাম, স্ট্রং অ্যালকোহল, ডাইলুয়েট অ্যালকোহল, ডিসপেন্সিং অ্যালকোহল, অ্যাবসলিউট অ্যালকোহল, রেকটিফাইড স্পিরিট, এইগুলো ব্যবহার হয়। আর ডিস্টিল ওয়াটার আর পিউরিফাইড ওয়াটার। আর সলিড ভেহিকেলসের মধ্যে সুগার অফ মিল্ক, কেন সুগার, গ্রেপ সুগার ব্যবহার হয়। এরপর আসে ভেহিকেলস ইউজ ফর মাদার টিনচার অর দ্য ফার্স্ট টাইটুরেশন। ফার্স্ট টাইটুরেশন বা মাদার টিনচার তৈরির জন্য ওই একই জিনিস ব্যবহার হয়, অ্যালকোহল ব্যবহার হয় আর পিউরিফাইড ওয়াটার ব্যবহার হয় লিকুইডের মধ্যে। আর সলিডের মধ্যে সুগার অফ মিল্ক, কেন সুগার, গ্রেপ সুগার সবই ব্যবহার হয়। এবারে বলি এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের জন্য কি কি ভেহিকেল ব্যবহার হয়। লিকুইড ভেহিকেলস, সেমি সলিড ভেহিকেলস। লিকুইড ভেহিকেলস এর মধ্যে পিউরিফাইড ওয়াটার, গ্লিসারিন, আমন্ড অয়েল, অলিভ অয়েল, সিসেমি অয়েল, রোজমেরি অয়েল, এগুলো ব্যবহার হয়। সেমি সলিড ভেহিকেলস এর মধ্যে কি কি ব্যবহার হয়, ভ্যাসলিন, ওয়াক্সেস, প্রিপেয়ার্ড লার্ড, ইসিনগ্লাস, সোপ আর স্টার্চ, এই জিনিসগুলো ব্যবহার হয় এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের জন্য। এবারে বলি মেডিসিন ডিসপেন্স করার জন্য কি কি ভেহিকেলস ব্যবহার হয়। পিউরিফাইড ওয়াটার, সুগার অফ মিল্ক, গ্লোবিউলস, ট্যাবলেটস, পিলিউলস, এই জিনিসগুলো ব্যবহার হয় ডিসপেন্স করার জন্য মেডিসিন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিও খুব বেশি বড় হয়নি। এরপর আস্তে আস্তে আমরা পরের ভিডিওগুলোতে সুগার অফ মিল্ক, অ্যালকোহল, আরো যে সমস্ত ভেহিকেল গুলো আছে এইগুলি নিয়ে
ডিটেলস আলোচনা করব, কিভাবে এগুলোকে তৈরি করা যায় আর এদের কি কি ভাগ আছে প্রত্যেকটা সম্বন্ধে আমরা আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন এই রকমই আরো ভিডিও দেখতে।